সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তা আমরা গত ক্লাসে দেখছি হচ্ছে যে দশমিক থেকে কিভাবে বাইনারিতে নেয় এবং দশমিক থেকে কিভাবে অক্টালে রূপান্তর করে। তো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করে। তো আমরা এই ক্লাসটা একটু দেখি। তো আচ্ছা, আমরা একটু লিখে নিই যে দশমিক থেকে, দশমিক মানে হচ্ছে ডেসিমেল, অর্থাৎ ডেসিমাল থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব কিভাবে। আমরা দেখছি হচ্ছে যে দশমিক থেকে আমরা যে কোনো কিছুতেই যাই, ঠিক আছে, আমাদের নিয়ম ওই আগেরটাই, আমরা যে নিয়মটা পড়ছি ওইটাই, অর্থাৎ দশমিক থেকে আমি যে কোনো কিছুতেই যাই, যে আমরা যে নিয়মটা দেখছি ওইটাই। তো আজকে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলটা দেখব। তাহলে আমি প্রথমে হচ্ছে একটা দশমিক সংখ্যা লিখি। তাই আমি এখানে একটা দশমিক সংখ্যা লিখলাম যে 126.57। তো এটা আমার দশমিকে আছে, এটাকে আমার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। আমি যাই দেখি না কেন যে আমার যে এখানে কিন্তু পূর্ণ সংখ্যাটা থাকলে কি সহজে আমরা কি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। তো পূর্ণ সংখ্যাকে কিভাবে ভাগ করে আর দশমিক সংখ্যাকে কিভাবে গুণ করে। তো আমরা হচ্ছে এই ভাগগুলো এবং গুণগুলো ক্যালকুলেটরে ইজিলি করতে পারি। তো সেইগুলো ক্যালকুলেটরে কিভাবে করে এই জিনিসটা আজকে আমরা একটু দেখব। যে ইজি, যে আমরা যেভাবে হচ্ছে সাধারণভাবে ভাগ গুণ করি এইভাবেই জাস্ট অ্যানসারটা কিভাবে নামাইতে হয় সেই জিনিসটা আমি তোমাদের আজকে দেখিয়ে দিব। তো হচ্ছে 1 2 6 আছে ফার্স্টে, 1 2 6, যেহেতু এটা পূর্ণ সংখ্যা তাহলে এটাকে আমার ভাগ করতে হবে। তা আমি আগেও বলছি এখনো বলি যে দশমিকের বেস কোনো কাজে আসে না। তাহলে আমার এই পরে কি আছে হেক্সাডেসিমেল। তার মানে দশমিক থেকে তুমি হেক্সাডেসিমেলে যাও, আর বাইনারিতে যাও, আর অক্টালে যাও, অথবা আদার্স অন্যান্য বেসে যাও। অন্যান্য বেসও আছে, কিন্তু সেগুলো আমরা একটা অন্যান্য বেসের একটা ক্লাস নিব, সেটা তোমাদের দেখাই দিব কিভাবে নিতে হয়। মানে হচ্ছে এখানে যে তিনটা হচ্ছে আমরা পড়ছি যে হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি, এগুলো ছাড়াও যদি 3 4 এই বেসগুলো থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে নিব, ওই একই নিয়মে ভাগ আর গুণ করি। তো সেটা নিয়ে আমরা একটা ক্লাস নেক্সট পরের ক্লাসে আমরা এটা নিয়ে করব। ওকে, তাহলে আমার এখানে 126 মানে 1 2 6, তো এটাকে কত দিয়ে ভাগ করব 16। আমরা 16 দিয়ে ভাগ করব। তো আমরা জানি যদি ভাগের ক্ষেত্রে যে এখানে একটা দুইটা জিনিস থাকে, একটা ফলাফল লিখতে হয় মানে ভাগফলটা লিখতে হয়, আর একটা ভাগ শেষ লিখতে হয়। তো আমরা এই জিনিসটা দেখি যে কিভাবে। তো আমরা সাধারণভাবে যে ভাগটা করি এটাই, যে আমরা এখানে 126 মানে একবারে দিব, দিয়ে ভাগ কত দিয়ে ভাগ করব 16। তো আমরা লিখলাম, তো 16 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমার 7.875 আসছে। তো 7.875 তো আমরা লিখতে পারবো না এখানে। তার মানে আমার হচ্ছে শুধু পূর্ণ সংখ্যাটা আমরা লিখবো। তাহলে পূর্ণ সংখ্যাটা আমার কত আছে 7, পূর্ণ সংখ্যাটা কত আছে 7, জাস্ট এটা লিখলাম। তো এখন লিখার পরে এখানে ভাগশেষটা এটা কিভাবে নামাবো। তাহলে তোমাদের আমি বলি, এইখানে যে ফলাফলটা তোমরা পাবা এই ফলাফল দিয়া এই 16 কে গুণ করবা। তাহলে 16 ইনটু 7, তো গুণ করলাম। তো গুণ করলে আমার 112 আছে। কত আসে 112। তো 112 তো যে গুণ করলে এটা গুণফলের ফলাফল, এটা জাস্ট এটা কোনো ভাগশেষ না। তাহলে এটার ভাগশেষটা আমরা কিভাবে বের করব। তো তখন এইখানে যে তোমাদের মানটা আসবে মানে গুণ করার পরে, তারপরে এখানে দেখবে হচ্ছে 126 হইতে আরো কত লাগে। তাহলে আমার আসছে 7 দিয়ে আমি গুণ করার পরে আমার আসছে 112। তাহলে এখন আমি এই 126 হইতে আরো লাগে কত, তাহলে এই দিক দিয়ে হচ্ছে 8 মানে হচ্ছে 20 আর হচ্ছে 6, তাহলে 8 আছে হচ্ছে 14, তার মানে আমার 14 লাগে। তো হেক্সাডেসিমেলে আমাদের যদি 14 লাগে তাহলে আমরা এটাকে বলতে পারি 14 এর মান আছে না হেক্সাডেসিমেলে, যেমন কি a এর মান হচ্ছে 10, b এর মান হচ্ছে 11, c এর মান হচ্ছে 12, d এর মান হচ্ছে 13, আর হচ্ছে e এর মান হচ্ছে 14, আর f এর মান হচ্ছে 15। তাহলে আমরা এই মানগুলো দেখলাম। তাহলে এখানে যদি 14 থাকে তাহলে 14 এর মান কোনটা e, তাহলে আমরা এখানে ব্র্যাকেটের ভিতর ইটা লিখে দিব। ক্লিয়ার? ওকে। তো এখন আমার এখানে তো আমার 0 আসার কথা আগের মতোই, তো আমার 0 আসে নাই। তাহলে এটাকে আমি কি করব, আবার এখানে 16 দ্বারা ভাগ করব। তাহলে এখন দেখো 16 দিয়ে কি 7 দিয়ে ভাগ করা যায় না, তাহলে ভাগ করা না গেলে এখানে কি লিখব 0। আর এখানে যে 7টা আছে এই 7টা এখানে মানে এই ঘরে যে মানটা থাকে এটাই আমরা এখানে বসায় দিব। তাহলে এখানে আমরা পেয়ে গেছি। তাহলে এটা নিচ থেকে উপরের দিকে যাবে। ওকে, তাহলে এইটার কাজ শেষ, এটার কাজ
শেষ। এরপরে কি আছে 0.57 পয়েন্ট এখানে 57, তো এই 57 এর কি দশমিক সংখ্যা থাকলে কি করা হয়, গুণ করা হয়। তাহলে 0.57 কে আমি কত দ্বারা গুণ করব, 16 দ্বারা। তো এই গুণটা কি মুখে মুখে করা অনেক কঠিন হয়ে যায়, তো এটাকে আমরা ডাইরেক্ট গুণ করে দিব সরাসরি। তাই কিভাবে লিখবো সেটা আমি দেখাই দিচ্ছি। তাহলে 57 ইনটু 16, এটাকে গুণ করলে হয় 912। তাহলে এখানে কয় বিট আছে, 2 বিট। তাহলে আমরা সর্বোচ্চ এখানে কয় বিট লিখতে পারবো, 2 বিট। তাহলে আমার আসছে কত, 912। তো 912টা আমি এখানে যদি লিখি, তাহলে 9, তাহলে হচ্ছে এখানে আমি যদি লিখি 9, তারপর হচ্ছে 1 2, তো 912। তাই এখানে কি আছে, একটা পয়েন্ট, এই পয়েন্টটা আমি এখানে দিয়ে দিব। তো এই যেহেতু এটা আমাদের হচ্ছে কি মিলে নাই, তাহলে আবার আমি এটাকে কি 16 দ্বারা গুণ করব। তো এখন 12, এটা কিন্তু 12, এটা কিন্তু 912 লিখলে কিন্তু ভুল হবে, গুণটা অনেক বড় আসবে। তো এখানে জাস্ট শুধু 12, তো 12 ইনটু 16। তাহলে আমি যদি গুণ করি এখন 192, তাহলে আমি কি করব, এইখানে হচ্ছে 1 আর হচ্ছে 92 এটার ভিতরে, এখানে আবার পয়েন্ট দিব, পয়েন্ট দিয়ে এটা আবার 16 দ্বারা কি করব, গুণ করব, কারণ এটা মিলে নাই, কারণ এটা মিলবে না। তাহলে এটা দেখতেই পাইতেছি যে একটা যেটা দেখা যায় যে মিলবে না, সেটা আমরা 3 বার নিলেই এনাফ, এত বার নেওয়ার দরকার নাই, 3 বার নিব জাস্ট। তাহলে 92 ইনটু 16, তাহলে এখানে আমরা 92 ইনটু 16, তাহলে গুণ করলে 1472। তাহলে এখানে 1400 মানে 1472, আর এখানে পয়েন্ট। তো এখানে যেহেতু 14 আসছে, এটা তো হচ্ছে আমাদের হচ্ছে এখানে যে মানগুলো এটার বাহির। তো এই 14 এর মান কত আমরা আগেই দেখছি ই, তাহলে আমি এখানে জাস্ট ইটা লিখে দিলাম। তাহলে আমার এটা আর নেওয়ার দরকার নাই, কারণ আমি এটা 3 বার নিয়ে ফেলছি। তো এটা দেখাই দিতেছে এটা মিলবে না, পরের বার গুণ করলেও কি মিলবে না। তাহলে এখন আমরা এটার অ্যানসারটা লিখব। তো এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আসবে। তাহলে অ্যানসারটা যদি আমি লিখি, অতএব যে হচ্ছে এখানে ছিল কত 126.57, তো এটা হচ্ছে দশমিকে আছে। তো এটা যদি আমি হচ্ছে হেক্সাডেসিমেলে রূপান্তর করি, তাহলে আমার আসবে প্রথম 126 এর মানটা মানে 7e পয়েন্ট, তো এটা হচ্ছে উপর থেকে নিচে আসবে মানে 91e, তাহলে 91e। তাহলে এটা তো মিলে নাই, তার মানে কি এটা চলমান। তাহলে এখানে ডট 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 দিয়ে আমার দেখাই দিতে হবে এটা মিলে নাই, মানে এটা চলমান। তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এখানে যদি আমরা অ্যানসারটা লিখে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো আমরা জানি যে দেখতেই পাইছি যে দশমিক থেকে আমরা অক্টালে যাই, বাইনারিতে যাই, আর হেক্সাডেসিমালে যাই, নিয়ম কিন্তু সেম একই, ভাগ আর হচ্ছে গুণ। এটাই মনে রাখবে, এটাই গ্রুপ 1। গ্রুপ 1 এইভাবে মনে রাখবা যে হচ্ছে যে যদি আমি কোনো কিছু থেকে মানে দশমিক থেকে যদি আমি কোনো কিছুতে যাই, দশমিক থেকে যদি আমি কোনো কিছুতে যাই, তাহলে আমার ভাগ আর গুণ করতে হবে। কারণ ভাগ কোনটারে করবা, পূর্ণ সংখ্যারে হচ্ছে ভাগ, আর ভগ্নাংশ সংখ্যারে গুণ। আর যদি পূর্ণ সংখ্যা, শুধু পূর্ণ সংখ্যা আসে, যেমন আমি তোমাদের এখানে একটা দেখাই, যে মনে করো শুধু পূর্ণ সংখ্যা আছে যে 552, এখানে হচ্ছে 52 আছে, শুধু পূর্ণ সংখ্যা। তাহলে শুধু পূর্ণ সংখ্যারে আমি কি করব, ভাগ করব এই যে এইভাবে। এখন এটা সেটা, এটাকে বলা হয় যদি বাইনারিতে নিতে তাহলে 2 দ্বারা ভাগ করব, আর যদি বলা হয় হচ্ছে অক্টালে যাইতে তাহলে আমি 8 দ্বারা ভাগ করব, আর যদি বলা হয় হেক্সাডেসিমালে যাইতে তাহলে আমি 16 দ্বারা ভাগ করব। তাহলে আশা করি তোমরা আমার আজকের ক্লাসটি বুঝতে পেরেছো, এবং নেক্সট ক্লাসগুলো আমি আরো সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।